কারো জীবনে বন্যা মানে বিলাসিতা আর কারো জীবনে অনেক দুঃখ বয়ে আনে। সবাই তো আর সব কিছু বুঝে না। যার যায় সেই বুঝে কতটুক যাই, কিন্তু যার যায় না সে না যাওয়া পর্যন্ত কখনো ফিল করতে পারে না অন্যের দুঃখ, অন্যের কষ্ট। নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আর এটা ছিল আমার বাপের বাড়িতে বন্যা, যেটা আমি আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম অনেক আগে, যে আমাদের ঘর দর সব ভেঙে গিয়েছিল। আমরা এখন মারামানি বেড়ার ঘরে থাকে, মাটির ঘরটা ভেঙে গিয়েছিল। তা আমি শেয়ার করব করে আর করতে পারিনি। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আসলে কি বলবো, বলার মতো না। এই যে এটা মাটির ঘর, পেছনে যে এটা দেখা যাচ্ছে এটা আমাদের ঘর ছিল। গত বছরের বন্যায় সব ভেঙে গিয়েছিল। এই যে দেখুন, মাটির দেওয়াল পুরো ফাটল দিয়েছিল। তখন আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে যেহেতু আমার এক্সাম ছিল, তো আমি এক্সামের কারণে বাড়িতে গিয়েছিলাম। এখন এই বন্যার কারণে আমি আটকে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি আসতেও পারতেছি না। রোডঘাট সব দিকে বন্যা। আর গত বছরের বন্যা তো বলার মতো না। অনেক অনেক বন্যা হয়েছে, যে আমাদের এত বড় উঁচু ঘর থাকতেও তার মধ্যে পানি উঠে গেছিলো, অনেকগুলো পানি। একদম মেন ঘরে উঠোন থেকে প্রায় 3-4 হাত উপরের থেকেও তার উপরে একদম ঘরের ভিতরে পর্যন্ত পানি উঠে গেছিলো। এটা আসলে অনেক কি বলবো, বুঝাতে পারবো না, যে এটা অবিশ্বাস্য হলেও সত্য। আর এই যে দেওয়াল সবগুলাই ভেঙে গিয়েছিল। আর ঘরের মধ্যেও একদম পানি সব পুরো একদম নোংরা টাইপের হয়ে গিয়েছিল যখন একটু পানি সরে গিয়েছিল। আর যখন পানি ছিল তখন আমি ঘরের মধ্যে ছিলাম না, আমি আমার জেঠিমাদের ঘরে চলে গিয়েছিলাম আমার বেবিকে নিয়ে, যেহেতু পানি হয়েছিল এখানে রিক্সি ছিল। তো যখন পানি সামান্য টান দিয়েছিল, তারপরের দিন 2 দিন পরে আমি ঘরে এসে এগুলা যে তুলছিলাম, আমার মোবাইলে আমি ধারণ করছিলাম। তো এই যে মেন দরজার ভিতরে এই যে ঘরে ঢুকলাম, সব জায়গায় ফাটল, যে কোনো সময় যে পড়ে যেতে পারে, যে কোনো কারো গায়ে। অনেক রিক্সির মধ্যে তারপরও গিয়েছিলাম ওখানের মধ্যে, যা কিছু নেওয়ার নিতে। ওখানে তার থাকা যাবে না ঘরটাতে। তো এই হচ্ছে আমাদের ঘরে থাকা একদম সর্বশেষ, আমাদের লাস্ট। আর এই ঘরটাতে থাকা যাবে না কোনোভাবেই। তো দেওয়ালের মধ্যে আমার কিছু সার্টিফিকেট ছিল, আমার স্কুল কলেজে যা আমি পুরস্কার পাইছিলাম, গানের মধ্যে যা পুরস্কার পাইছিলাম সব এখানের মধ্যে দেওয়াল। আমি ওই সার্টিফিকেটগুলো লাগিয়েছিলাম। তো সবগুলো খুলে ফেলতে হয়েছিল, ছবি টবি সব খুলে ফেলছে। আর ফ্রিজও একদম খাটের উপর রেখে দিছে, যেহেতু কি করবে, লাইন তো সব অফ করে দিবে। আর আমাদের ছবি এগুলো সবগুলো কিন্তু তুলে ফেলা হয়েছিল। আর সব জায়গাতে যেহেতু ফাটল ছিল, একটা রিক্সি। আর এটা হচ্ছে আমাদের পূজাঘর, আসন ঘর, ঘরের ভিতরে ছিল। তো ওখানে আসন টাসন সবগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো তুলে ফেলতেছিল বাবা গিয়ে। আর ওখানে মাটির অবস্থা কি বলবো, অনেক যে স্লিপকে পড়ে যাবে ওইরকম অবস্থায় ছিল। আর এই ছিল আমাদের কিছু যা আছে আর কি। তো ওখান থেকে কাপড় চোপড় সবগুলো নিয়ে তাড়াহুড়া করে সবাই বের হয়ে পড়েছিল। মানে মানে ঘরে থাকাটা একটা রিস্কির ব্যাপার, সেজন্য খুব তাড়াহুড়ো, যতটুকু সম্ভব ততটুকু নিয়ে বের হওয়া হয়ে গিয়েছিল। তো আর কি, ঘরের মধ্যে আর থাকা যায় নাই এর মধ্যে। আর পুরো ঘরের অবস্থা যে দেখবে সে তো অবাক হয়ে যাবে, এই রকম পানি জীবনেও দেখা যায়নি। আর আমরা ছোটো থেকে বড় হয়েছি পর্যন্ত এ ঘরে কোনোদিন পানি দেখিনি। উঠোনে ছিল 2-1 বছর আগে থেকে হয়েছিল, যা সামান্য পানি ছিল। বাট গত বছর এই পরিমাণে যে পানি হয়েছে তা বলা যায় না, একদম সবার প্রতিটা ঘরে ঘরে পানি। তো এই পানির জন্য দেওয়াল পড়ে গেছিলো, ভাঙিয়েছিল। তো আমি দেখাতে চাইছি এই যে দুঃখের কথাগুলো, দুঃখের দিনগুলো আসলে ফিল করা অনেক কষ্টের ছিল। যে ঘরে ছোটো থেকে বড় হয়েছিলাম, যে ঘর থেকে এতটুক কত স্মৃতি জড়িয়ে আছে, সেই ঘরটাই আজকে ভেঙে গেল। এই ঘরটা থেকে আর থাকা যাবে না, এটা মনে পড়লে অনেক কষ্ট লাগে। আজ এবছর এসে, এই বছর যে তারা একটা ভেড়ার ঘরে আছে, ওই ঘরটাতেও সেম অবস্থা, পানি ঢুকে গেছে। চট্টগ্রামের অবস্থা আর কি, চট্টগ্রামও তো অনেক পানি হয়েছে, বন্যা হয়েছে।
তো এই কষ্টগুলো আসলে কাউকে বোঝানোর মতো না। আর মানুষ নাকি কত কত জায়গায় নাকি ত্রাণ দেয়, মানুষকে বন্যা কবলিত মানুষকে হেল্প করে, কিন্তু দেখা গেছে না আমাদের বাড়ির এদিকে না এরকম কোনো মানুষই নেই হেল্প করার মতো, বা যারা পাচ্ছে তারা মানে নেতাদের দিচ্ছে, নেতারাই খেয়ে ফেলতেছে, মানে কাউকে দিচ্ছে না, এরকম একটা অবস্থা। এখন এই বছর তো দেশের ছাত্ররা আছে, কিন্তু তারাও তো কোনো কাজ করতেছে না। তারাও কি চোখে দেখতেছে না এগুলা? সেটাই আসলে প্রশ্ন। যারা আমার মানে চট্টগ্রামের মধ্যে আছেন বা কেউ যদি সাবস্ক্রাইব থাকেন বা দেখে থাকেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আসলে আপনারা চট্টগ্রামে আছেন, আপনারা নাকি বৈষম্য দূর করতেছেন, মানুষদের সাহায্য করতেছেন, কিন্তু যারাই সত্যি সত্যি বন্যার কবলে পড়ে আছে তাদেরকে আদৌ সাহায্য করতেছেন? বা করলেও কাদেরকে করতেছেন? যাদের করার প্রয়োজন নেই তাদেরকে করতেছেন? আপনারা একটু ঘুরে ফিরে একটু চোখ হারাই দেখবেন, হাটহাজারী বা কুয়াইশ এলাকার মধ্যে অনেক অনেক বন্যা হয়েছে, অনেক সবার ঘরে ঘরে কিন্তু পানি হয়েছে। আপনারা একটু ওইটা দেখার চেষ্টা করেন। মানুষকে যদি সাহায্য করতে হয় আগে গরিবদেরকে সাহায্য করুন, বড় লোকদের দিয়ে সাহায্য করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আপনারা যদি করতে চান নিজ থেকে, আপনারা ত্রাণ দিতে চান বা কিছু দিয়ে হেল্প করতে চান, একটু মানবতার দিক দিয়ে যদি হেল্প করতে চান, আপনারা একটু ট্রাই করছেন কখনো? আসলে আমার জানা নাই। আমি এই পর্যন্ত মানে যতটুকু বড় হয়েছে বুঝে দেখতেছি, এখানে আমাদের এলাকা বা বা পার্শ্ববর্তী এলাকা বলেন, মানে যত ধরনের সাহায্য সহযোগিতা মানে আমরা কখনোই পাই নাই। আমাদের থেকে কী আছে আমরা আসলে জানি না। সামান্য একটা মাটির ঘর, নাই কোনো ভাই নাই বাবার কোনো চাকরি করে না কিছু, আর মেয়েদেরও বিয়ে দিয়ে ফেলছে। 3টা মেয়ে ছিল, মেয়েদেরও বিয়ে দিয়ে ফেলছে, তারা 2টা মাত্র মানুষ। তারপরেও মানুষের চোখে মানে কেমন মানসিকতা আসলে এটা ভেবে পাচ্ছি না যে তাদের আছে কি, তাদের দিকে কি একটু চোখ তুলে তাকানো যায় না? আসলে এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খায়। আর পানি যখন মানে চলে গেছিলো, এরপর থেকে হচ্ছে যে মাটিগুলো সবগুলা ভেঙে ভেঙে আরও জটিল হয়ে মানে পড়ে গেছে ইতিমধ্যে। 24-এর বন্যার কথা বলছি, যে 2-1 দিনের মধ্যে বন্যায় যা হয়েছে একদম মাটির দেওয়াল সবই পড়ে গেছে, প্লাস আরও ভয়ঙ্কর রূপ হয়েছে। আসলে আমার একটা প্রশ্ন, যারা মানবতার ফেরিওয়ালা আছেন তাদেরকে একটুও চোখে পড়ে না জিনিসগুলো? একটু চোখ হারাবেন না আপনারা? মানে কেমন মানুষ আপনারা আসলে আমি বুঝতে পারতেছি না। আমরা দূর থেকে দেখে এতটা মানে ভেঙে পড়তেছে, আর আপনার কাছে থেকেও দেখেন না। নেক্সট ভিডিওতে আমি আমাদের সম্পূর্ণ ঘরের ভাঙা ঘরের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো, যদিও বা আমি মিথ্যে বলছি না, তার প্রুফ তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।